দর্শক, পত্রপত্রিকার খবরাখবরগুলো আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী রিশান। তিনি স্থানীয় এবং জাতীয় পত্রপত্রিকার খবরগুলো জানাবেন রিশান। তামান্না, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদের এক নজরে জানিয়ে দিতে চাই আজকের যে পত্রিকাগুলো আছেন প্রধান সেই পত্রিকাগুলোতে কি কি শিরোনাম করা হয়েছে। আমরা প্রথম আলোর দিকে একটু চোখ রাখতে চাই। এখানে দেখতে পাচ্ছি যে শিরোনাম করা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় খামেনি নিহত এবং পাল্টাপাল্টি হামলা চলছে সে বিষয়ে কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। দু একদিনের মধ্যে নির্বাচন করা হবে, ইরানের সর্বোচ্চ নেতা আসলে কে হবেন সেটি, এবং হামলায় 3 মার্কিন সেনা নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলার দাবি করেছে ইরান, সেটিও কিন্তু উল্লেখ আছে। এবং ইরানের নতুন নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় বলে দাবি করেছেন ট্রাম্প, সেটিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ মধ্যপ্রাচ্য জুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, এই যুদ্ধ শুধুমাত্র ইরান, ইসরায়েল এবং এদের মধ্যেই সীমাবদ্ধ আছে, যুক্তরাষ্ট্রের মদত আছে, এটি কিন্তু আর নেই। এখন পুরো বিশ্বেই কিন্তু এই মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এই যুদ্ধের একটা প্রভাব কিন্তু পড়তে শুরু করেছে। আমরা দেখেছি যে বাংলাদেশেও কিন্তু যারা প্রবাসী ওখানে বসবাস করেন তাদের ক্ষেত্রেও কিন্তু একজন নিহত হয়েছে আমরা জানতে পেরেছি, এবং প্রভাব পড়ছে বাংলাদেশে যারা স্বজনরা আছে সেক্ষেত্রেও কিন্তু প্রভাবিত হচ্ছে। এবং সিআইআর এর তথ্য পেয়ে খামেনির উপর হামলা চালায় ইসরায়েল, এই তথ্য আমরা গতকাল কিন্তু দেখতে পেয়েছি যে উনি কি করছেন, কোন আলোচনা করছেন, কোথায় অবস্থান করছেন, কি নিয়ে ভাবছেন, যুদ্ধের পরবর্তী পরিস্থিতি বা প্রস্তুতি কি আছে, সেই সব কিছু বিষয়ে কিন্তু অবগত ছিল বলে আমরা কিন্তু জানতে পেরেছি। এবং দেখছি খামেনির উত্তরসূরি থেকে কে হচ্ছেন, কার নাম শোনা যাচ্ছে। অর্থাৎ এই যে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা আসলে খামেনির পরে কে হবেন সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা চলছে। ইতিমধ্যে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু বলেছেন যে নতুন যে নেতৃত্ব ইরানে তৈরি হবে সেই নেতৃত্ব কিন্তু তার সঙ্গে বৈঠকের জন্য চেষ্টা করছে, সেটিও কিন্তু আছে। এবং এই যে খামেনির ইরান পরিস্থিতি পরবর্তীতে কে হবে সেটি শোনা যাচ্ছে। পুরো প্রথম পাতা জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইরান পরিস্থিতি আসলে রয়েছে, এবং ইরানের কে হচ্ছেন পরবর্তী ইরানের সর্বোচ্চ নেতা, সেটি কিন্তু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের শাসন ব্যবস্থাকে এখন তার উত্তরসূরি খুঁজতে হবে। গত শনিবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় কিন্তু তিনি নিহত হয়েছেন, এবং সেটি নিয়ে কিন্তু একটা জল্পনা কল্পনা এবং আলোচনা চলছে। এই আলোচনায় আমরা জানবো। আরও কিছু পত্রিকার খবর আমরা একটু দেখতে চাই, অন্যান্য পত্রিকাগুলো আসলে কি করেছে সেটি একটু আমরা জানতে চাই। আমরা যদি একটু চোখ রাখি সমকালের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সেই মধ্যপ্রাচ্যের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু এখানে রয়েছে, যে ইরানের সুগঠিত শাসন ব্যবস্থা দীর্ঘ হতে পারে যুদ্ধ, এই যুদ্ধের স্থায়িত্ব নিয়ে কিন্তু কালকে থেকে অনেক আলোচনা চলছে। এই যুদ্ধ আসলে কতদিন স্থায়ী হতে পারে, এই যুদ্ধের ফলাফল কি হতে পারে, সেটি কিন্তু সমকালের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের শিরোনামে যে দীর্ঘস্থায়ী হতে পারে এই যুদ্ধ। এবং ইরানের 48 নেতা নিহতের তথ্য দিলেন ট্রাম্প, অর্থাৎ 48 জন নেতা নিহত হয়েছে সেটি কিন্তু ট্রাম্প প্রশাসন থেকে জানানো হয়েছে। এবং ইরানের অভিযান শুরুর পর 3 মার্কিন সেনা নিহত, সেটিও কিন্তু আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি সমকালের হেডলাইনে। আল জাজিরার বিশ্লেষণে কিন্তু খামেনি হত্যার পর মার্কিন দাবি কি মানবে সেটি দেখতে পাচ্ছি ইরানে। অর্থাৎ এই যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি, সেই যুদ্ধ পরিস্থিতি কিন্তু প্রতিটি গণমাধ্যমের হেডলাইনে কিন্তু আজকে স্থান পেয়েছে। আমরা আরেকটি পত্রিকা একটু দেখতে চাই, সেই পত্রিকাগুলো সেটা হচ্ছে দ্য ডেইলি স্টারে আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটি ছবি, যেই ছবিতে কিন্তু স্পষ্ট করে যার হেডলাইন দেওয়া হয়েছে, ইরানে বিপ্লবী রক্ষী বাহিনীর সদর দপ্তর ধ্বংসের দাবি করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। অর্থাৎ এই যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ইরানে, এটি কিন্তু ব্যাপক প্রভাব ফেলেছে। অলরেডি গতকাল কিন্তু আমরা জানতে পেরেছি যে ইরান কিন্তু হরমুজ যে প্রণালী, অর্থাৎ বিশ্বে যে তেল সরবরাহের একটা রুট, এই রুট হিসেবে প্রায় 20% দেশকে এই রুটটি ব্যবহার করতে হয়। এই রুটটি ব্যবহার করতে না পারলে অনেক দেশেই জ্বালানি কিন্তু সংকট তৈরি হবে, এবং জ্বালানি যা মজুদ আছে সেখান থেকে এখন দাম বাড়বে।
সো জ্বালানি তেলের দাম বাড়া মানে সব কিছুর দাম বাড়া, যেটি আসলে আমরা জানি। এবং তেলের বাজারে অস্থিরতা, কেবল যেটি বলছিলাম, মধ্যপ্রাচ্য সংঘাতে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা, দাম বাড়লো 10%, অলরেডি কিন্তু 10% দাম বেড়েছে। এবং এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে কিন্তু এই শতাংশ কিন্তু আর 10% থাকবে না, এর সাথে কিন্তু আরও যোগ হতে থাকবে। তারপরে ইরানে হামলার মাঝে রাফা সীমান্ত বন্ধ, ভোগান্তিতে গাজাবাসী। অর্থাৎ এই ইরানের হামলা, ইরানের যুদ্ধ, এই যুদ্ধের কারণে কিন্তু গাজাবাসীও কিন্তু ভোগান্তিতে পড়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় সুলিভান ভায়রা। এবং তেহরানকে নির্বিচারে হামলা বন্ধের আহ্বান জানালেন বার্নিল। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইরানের সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানিয়েছেন ট্রাম্প, সেটি নিয়ে একটি হেডলাইন দেখতে পাচ্ছি। এবং ইরানের সর্বোচ্চ নেতা নির্ধারণ আসলে কিভাবে হবে সেটিও কিন্তু এখানে অনেকভাবে বিশ্লেষণ করা হয়েছে, কে হবে পরবর্তী সর্বোচ্চ নেতা। আমরা এরপরে একটু আমার দেশ পত্রিকায় চোখ রাখতে চাই। আমার দেশ পত্রিকায় আমরা যদি একটু চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু ইরান পরিস্থিতিকে খুব ভালোভাবে স্পষ্ট করে তারা হেডলাইন করেছে। ইরানের আইআরজিসির সদর দপ্তর ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের। একের পর এক হামলা চালাচ্ছে ইরান, সেটিও কিন্তু রয়েছে। এবং ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য। অর্থাৎ যুক্তরাষ্ট্রের যেই ঘাঁটিগুলো আসলে রয়েছে সেই ঘাঁটি কিন্তু ব্যবহার করতে পারবে যুক্তরাজ্য, এরকম অনুমতি কিন্তু দিয়েছে। তার মানে কিছু দেশ ইরানের ওপরে যে হামলা হয়েছে সেই হামলাকে সমর্থন দিচ্ছে। এবং এই সমর্থনের কারণে এই যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের যৌথ যেই হামলা ইরানের প্রতি, সেই হামলা কিন্তু অন্য একটা মাত্রায় আসলে যাচ্ছে। এবং খামেনি হত্যার প্রতিবাদ করতে গিয়ে পাকিস্তান এবং ইরাকে নিহত হয়েছে 22 জন। অর্থাৎ এই ইরানকেও কিন্তু অনেকে সমর্থন দিচ্ছে যে ইরানে কেন হামলা হচ্ছে। এবং ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুর পরে বিভিন্ন দেশে আমরা দেখেছি, মুসলিম অধ্যুষিত অনেক দেশেই আমরা ম্যাক্সিমাম দেখেছি যে প্রতিবাদ হয়েছে। এবং এই প্রতিবাদ করতে কিন্তু পাকিস্তান এবং ইরাকে সেখানে কিন্তু 22 জন নিহত হয়েছে। এবং আমাদের বাংলাদেশেও কিন্তু গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং প্রতিবাদ জানানো হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে করণীয় নির্ধারণে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। আমাদের বাংলাদেশের একটা বড় অংশের প্রবাসী যারা কিন্তু মধ্যপ্রাচ্যে অবস্থান করেন, সো তাদের এই আপনারা জানেন যে বিভিন্ন ফ্লাইট বাতিল হচ্ছে এবং অনেকের কাছেই হচ্ছে ভিসা খুব স্বল্প দিনের আছে, কারো 5 দিনের আছে, 10 দিনের আছে, 2 দিনের আছে। এইভাবে করেই গতকাল থেকে অনেকেই যাবার চেষ্টা করেছেন কিন্তু যেতে পারছেন না ফ্লাইট বিপর্যয়ের কারণে। তাদের ক্ষেত্রে আসলে এই ভিসা জটিলতা নিরসনের জন্য বিভিন্ন রাষ্ট্রদূতের সাথে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় গত থেকেই অ্যাক্টিভলি তারা মিটিং করছে এবং সেটিকে কনসিডার করার জন্য কিন্তু অনুরোধ জানানো হয়েছে। পারস্পরিক দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে। এবং জ্বালানি সরবরাহে বিপর্যয়ের সংখ্যা, খরচ বাড়বে আমদানি পণ্যে। অর্থাৎ এখানে কিন্তু আমদানি পণ্যের কথা বলা হয়েছে। একটু আগে বলছিলাম তেলের দাম বাড়বে হরমুজ প্রণালীর কারণে। এখন কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র তেল না, সব পণ্যই, যারা যেসব পণ্যের ওপর আসলে আমরা বিদেশি পণ্যের ওপর আমরা নির্ভর করি, সেই পণ্যের প্রতিটি পণ্যের কিন্তু দাম বাড়বে, সেটি কিন্তু স্পষ্ট করে এই হেডলাইনে আছে। ইরানে হামলায় তেল আবিবে ক্ষতিগ্রস্ত 40 ভবন, আমিরাত লন্ডভন্ড। জেরুজালেমে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, আহত 6। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে কূটনীতির দরজা এখনও খোলা, ওমান কিন্তু সেটি বলছে। তারপরে ইরানের রাষ্ট্রদূতকে তলব জর্ডানের। অর্থাৎ এই যে বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি, অনিশ্চয়তা, সে বিষয়টি কিন্তু এখানে স্পষ্ট করে কিন্তু এসেছে যে আমাদের বিমানবন্দরে যারা আসলে অপেক্ষারত, এই দেখেন যে আমরা দেখতে পাচ্ছি ছবিটিতে, এই যে প্রবাসী, বিশেষ করে যারা কাজ করেন প্রবাসী গিয়ে, প্রবাসী কর্মী যারা আছেন, তারা আসলে যখন দেশে আসেন ছুটিতে তখন তারা কিন্তু একটা সময় নিয়ে আসেন এবং কর্মস্থলে যোগ দেবার 2-1 দিন আগেই তারা আসলে রওনা হন। তো তারা কিন্তু এই ছবিতে ভোগান্তির চিত্র আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট করে। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রবাসী যারা আসলে ফ্লাইট বিপর্যয় হয় তাদের ক্ষেত্রে একটা তথ্য আমি দিয়ে রাখতে পারি, সেটা হলো প্রবাস বন্ধু কল সেন্টার। আপনারা যদি প্রবাসীরা যাদের ফ্লাইট বিপর্যয় হয়, আপনারা যদি ফ্লাইট শিডিউল মিস করেন, এক্ষেত্রে আপনারা কিন্তু এই রাত্রি যাপনের ক্ষেত্রে আপনারা কিন্তু ওয়েজার্নার সেন্টারে শরণাপন্ন হতে পারেন। আপনারা তাদের টোল ফ্রি একটা নাম্বার আছে, আমি বলে দিচ্ছি, সেই নাম্বার
নাম্বারটি হচ্ছে 16135। আপনারা যদি এই নাম্বারে ফোন করেন তাহলে ওয়েজার্নার সেন্টারে ট্রান্সপোর্ট আপনাদেরকে এয়ারপোর্ট থেকে তাদের ওয়েজার্নার সেন্টারে নিয়ে যাবে। 200 টাকার বিনিময়ে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। আবার আপনার শিডিউল টাইমে আপনাকে আবার এয়ারপোর্টে এই ওয়েজার্নার সেন্টারের ট্রান্সপোর্ট সার্ভিস আপনাকে পৌঁছে দেবে। সো আমার কাছে এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার খবরগুলো। ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে তামান্না এবং ফারদিনের কাছে। রিশান, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনি খবরাখবর জানাচ্ছিলেন পত্র পত্রিকার।